সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আলী জি আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মোহাম্মদে মোহাম্মদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গুলি ক্ষমা করিয়া গোনা গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল রাসূলের জন্য রাসূল পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না
তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মহাপতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে বইলো না হিরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে বইলো না আরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহব্বতে মাশাআল্লাহ আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 জীবন বুড়িয়া করব
করছি রে গুনাহ জীবন ভরিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গুলি ক্ষমা করিয়া গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মেহরানা কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে বাক্সিমূল উত্তর মধ্য পাড়া মঙ্গলজান বাড়ির কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে আমরা সৌন্দর্যমণ্ডিত করতে পেরেছি, আয়োজন করতে পেরেছি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য সকল মানুষগুলোর মধ্যখান থেকে বাছাই করে আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তার আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এখানে আপনি আপনার ইচ্ছে মতো আসতে পারবেন না, আপনার ইচ্ছে মতো বসতে পারবেন না, আপনার ইচ্ছে মতো বডি ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সবার সামনে কি করতে পারবেন না, দেখাতে পারবেন না। আপনাদেরকে মনে রাখতে হবে, এটা কোনো শুটিং এর জায়গা না। কিসের জায়গা না? এটা কোনো শুটিং এর জায়গা না, এটা কোনো দর্শনীয় স্থানও না যে এখানে আমি আসবো, নিজের ইচ্ছে মতো করে বসবো, কাজ করব। এটা জান্নাতের বাগান। আমরা সবাই একটা প্রত্যাশা নিয়ে জান্নাতের বাগানে আসছি, তাই না? কথা বলেন না? আমাদের প্রত্যেকের একটা মনের আশা আছে। যারা আয়োজন করেছে তারা চায় নিজেদের শান্তি এবং কবরবাসীর কবর আযাব থেকে মুক্তি। আর আমরা যারা এসেছি, আমাদের উদ্দেশ্য আছে, আমরা এসেছি গুনাহ নিয়ে, কি নিয়ে? আমরা যেন বের হতে পারি নিষ্পাপ হয়ে। এরকম আশা না আমাদের? কথা বলেন না? সবাই বলতে হবে তো। আপনারা কি অসুস্থ? অসুস্থ? সবাই সুস্থ? যারা জিকির করে তারা সুস্থ, যারা জিকির করে না তারা অসুস্থ। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফিল। জিকির হলো আরবি শব্দ,
বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা। কি করা? স্মরণ করা। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি কন্ডিশন খেয়াল করছেন? অত্যন্ত যারা জিকির করে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, এটা তাদের জন্য নাথিং। যারা আল্লাহ রাসূলের প্রেমে পড়েছে, কিন্তু যারা আল্লাহ রাসূলের প্রেমে পড়তে পারেনি তাদের জন্য আমি মনে করি এটা অনেক ডিফিকাল্ট। ঠিক কিনা বলেন? তাদের পক্ষে এটা ইজি না। তাদের পক্ষে কি এটা ইজি? ওমা কথা বলেন না কেন? আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সাথে আমি কথা বলছি, আপনারা আমার কথার উত্তর দিতে হবে। এটা একটা ক্লাস। এটা কি? এটা কি? এটা ক্লাস। দুনিয়ার ক্লাস থেকে, দুনিয়ার ইউনিভার্সিটি থেকে আমরা দুনিয়া সম্পর্কে তথ্য জানতে পারি, দুনিয়ার কৌশল জানতে পারি, কিন্তু এটা এমন একটা ক্লাস, এই ক্লাস থেকে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটি সময়কে, দুটো জায়গাকে, দুটো টেন্স, আপনি এই দুইটা জায়গাকে আপনি ব্রাইট করতে পারবেন, নূরানি করতে পারবেন। এই জায়গাটার উদ্দেশ্য, এই বাগানটা সাজানোর উদ্দেশ্য হলো দুনিয়ায় যারা আছে তারা শিখবে, আর যারা ওপারে চলে গেছে তাদের জন্য হাদিয়া চলে যাবে। এই গ্রামের উপর দিয়ে, এই গ্রামে কি আজকে আলেমরা আসছে না? একটা আলেম যদি হক্কানি হয়, কি হয়? একটা আলেম যদি হক্কানি হয়, আল্লাহ আল্লাহ রাসূলের মনোনীত হয়, এই আলেমের কদমের উসিলায় এই কবর বা এই গ্রামের কবরবাসীর কবর আযাব কম পক্ষে একটানা 40 দিন আল্লাহ বন্ধ রাখবে। তোমরা আপনাদের সুবহানাল্লাহটাও তো অসুস্থ মানুষের মতো। সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন, আরো জোরে। আপনারা তো গ্রামের মানুষ, আপনাদের খাবার দাবার চিন্তা চেতনা অন্য সব জায়গার চাইতে একদম ক্লিয়ার। ওমা কি গো, ভুল কথা কইছি? আপনি তো এদিকে আশেপাশে খাল বিল পুকুর টুকুর আছে, আপনি মাছ ধরতে চাইলে পিওর জিনিস খেতে পারেন ধরে, কিন্তু শহরের তারা ফরমালিন যুক্ত খায়। তো তাদের চাইতে আপনাদের শক্তি বেশি না? তো এই বেশিটা কার জন্য রাখছেন? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যদি রাখি, তো এই আল্লাহর জন্য যে আপনি যে শক্তিটা জমা করে পুঁজি করে রেখেছেন, এটাকে দেখাবেন কখন? এখান না, কথা বলে না কেন? যখন মসজিদের কাজ ধরবে তখন আপনার শক্তি আপনি দেখাবেন, যখন কোন মাদ্রাসার কাজ ধরবে তখন আপনি আপনার শক্তি দেখাবেন, যখন ইবাদতের কাজ করতে হয় তখন আপনি আপনার শক্তি দেখাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদারকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আলী জি আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, মহাব্বতে মহাব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাত
তেরি বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ, আপনাদের মানসিকতা এখনো একুরেট হয় নাই, কারণ আপনাদের এখানে এমন না যে আমি এবারে প্রথম আসছি, গত বড় আসছি। গত বছর কিন্তু আপনাদের আগ্রহ, আপনাদের কথাবার্তা, আপনাদের সবকিছু মিলিয়ে ছিল ব্যতিক্রম, সেই কারণে এবার আবার আসা। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছে? মানুষ বিভিন্ন অজুহাতে আল্লাহর গোলামি থেকে দূরে থাকতে চায়, কিন্তু কোন অজুহাতে দুনিয়ার ইনকাম থেকে দূরে থাকতে চায় না। তাহলে আপনি বলেন সে কি বুদ্ধিমান? কথা বলেন না কেন? সে কি বুদ্ধিমান? আমি কি বলবো? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। এই মানুষ ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে কখন পড়ে? যখন মানুষ দুনিয়ার লোভে পাগল হয়ে সন্তান সন্ততি এবং অর্থ জোগানোর জন্য পাগল হয়ে যায়, এরকম না? তখন তো মানুষ আল্লাহ রাসূল ভুলে যায়। এদিকে তাকান, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ওই যে হাসর, ওই যে ফিউচার, ওই যে ভবিষ্যৎ, এই দুনিয়া থেকে যখন আপনি বের হয়ে ওপারে চলে যাবেন, ওপারে ওখানে যাওয়ার পরে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আপনার আসবে না, কারণ আপনি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছিলেন আল্লাহর রাসূলকে ভুলে। এই আপনাদের এই বাক্সিমল উত্তর পাড়ায় কি মানুষ নাই? কথা বলেন না, আছে না? কিন্তু সবাই কি আজকে আসছে? কেন আসে নাই? আল্লাহ কবুল করে নাই, সেও ইচ্ছা করে নাই। কথা কন না কেন? আমার দিকে তাকান, এই কিয়ামতের আলামত হলো এগুলো। দিন যত যাবে এই পবিত্র কাজে উপস্থিতি দিন দিন কমতেই থাকবে। কেন কমতে থাকবে জানেন? কারণ তারা ধর্মীয় শিক্ষা থেকে অনেক দূরে সরে যাবে। দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার লালসায় পড়ে তারা যা মন চায় তাই করবে, কিন্তু দিনের শিক্ষা তাদের মধ্যে থেকে উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। বলবো সমাজের মানুষ, দেশের মানুষ মিথ্যাবাদীকে সম্মান করবে, সত্যবাদীদেরকে মূল্যায়ন করবে না? এখনই অলরেডি দেখেন সত্যবাদী মানুষের দাম কিন্তু এখনই নাই, থাকবে কোত্থেকে? আল্লাহ রাসূল বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রাসূল বলে গেছেন চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে। ওমান আউযুবিল্লাহ কয় না কেন? যাকে বলা হয় ইংলিশে ক্যারেক্টারলেস, আমরা বাংলায় বলি চরিত্রহীন। কথা কন না কেন? এই চরিত্রহীন লোক ক্ষমতায় বসবে, আর তার চরিত্রহীনতার পরিচয় দেশের চরিত্র হবে চরিত্রহীন হবে। কেন? কারণ তাদের মধ্যে ইসলামের গান, কোরআন হাদিসের এলেম থাকবে না। থাকবে কোত্থেকে? তারা তো এখনকার মানুষ তো আলেম ওলামার সাথে প্রেমের ডুরে রাখতে চায় না, রাখবে বা কেমনে? এখনকার যুগে তো আপনার ম্যাক্সিমাম আলেমই বাটপার, সুবিধাবাদী কথা বলে। আমার কথা কয় না? ঠিক না বেঠি? হ্যাঁ, এইটা বুঝে নিতে হইবে আপনাদেরকে। আমার রাসূল বলে গেছেন কিয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো পৃথিবীতে এক শ্রেণীর আলেম বের হবে, তাদের মধ্যে কোন ধরনের কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না। তারা সুবিধাবাদী হবে, নিজেদের মতো করে মন গড়া ফতোয়া দিবে, কথা বলবে, আর এই কথা শুনে মেনে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আমার হিসাব কি আপনারা বুঝতেছেন? এই কারণেই মানুষ ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে, ফিরকার মধ্যে পড়ে যাচ্ছে। মানুষ কি করবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এজন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়ায় পাঠাইছে আমাদের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে।
আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নামের ভয়ঙ্করতা সম্পর্কে আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছেন? সংবাদ দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাদের ঠিকানা হাইয়া আলাইহিস সালাম বললে যারা মসজিদে চলে যাবে, নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে, তাদের ঠিকানা। আল্লাহ রাসূলের সন্তুষ্টিমূলক কাজে যারা নিজেদেরকে নিয়োজিত রাখবে, তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের জন্য সুসংবাদ। আর যারা আসেনি, যারা এইসব কাজের সাথে নিজেদেরকে যুক্ত রাখতে পারে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। তাদের জন্য হলো দুঃসংবাদ। সুসংবাদ প্রাপ্ত যারা হবে, তাদের জন্য দুনিয়াটাও নিয়ামত। এই দুনিয়াটা কি? আর জোরে বলেন, এই দুনিয়াটাও কি? নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুসংবাদ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের জন্য। কার জন্য? কারা সেই সুসংবাদটা পাবে? এর আগেরটা যদি বলি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কারা? যাদের ঈমানও ঠিক আছে, তাদের আমলও ঠিক আছে। যেমন আজকে আপনারা যারা মাহফিলে আসছেন, ঈমান হলো কোনটা? ঈমানের নাম, ঈমানের আরেক নাম হলো বিশ্বাস, প্রেম। ঠিক কিনা বলেন? ভালোবাসা। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যখন প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের মনের ঘরে একটা স্বপ্ন আপনারা রেখেছেন যে আমরা আল্লাহ রাসূলের প্রেমে দৌড়াচ্ছি, ঠিক না? আর যখন এখানে এসে বসে যাবেন, আপনার মধ্যে এই ফিলিংস আসতে হবে কি? আপনার মধ্যে ওই চিন্তা আসতে হবে যে আল্লাহ, আমি তোমার গোলামি করতে এসেছি, তোমার গোলামি করতে বসেছি, আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয়। আপনি নিজের মধ্যে নিজে একটা সতর্কতার সিগন্যাল অটো চলে আসবে। এটাই হলো মুমিনের কাজ। এইজন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূলের সত্যিকারের প্রেমিক যারা, তাদের জন্য প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো টেন্স, দুটো কাল, দুটো সময় আলোকিত নূর। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ছোট বড় নয়, এখানে আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জান্নাতের বাগানে বসে আমার কথা আলোচনা শুনতে হলে আপনাদেরকে আমার কন্ডিশন মানতে হবে। আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। কারণ আমি আগেই বলেছি, এটা একটা ক্লাস, এটা বোট খাওয়ার জায়গা না, এটা বাদাম খাওয়ার জায়গা না, এটা বোট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না, আপনার ইচ্ছে মতো কথা বলার জায়গা না। এটা হলো আল্লাহ রাসূলের কথা বলার জায়গা। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা কি খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগবে কেন? আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতাই হয়। হক কথা কি? কে বলেছে? রাসূল। কিন্তু আল্লাহ বলেছেন তিতা হইলো হক কথাই বলো, কুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন আপনাদের ছেলেরা টুপি ছাড়া মাহফিলে আসছে, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। যারা বেঈমান, যারা বিধর্মী, তারা যখন তাদের ধর্মীয় চর্চার জন্য তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়, যেমন ধরেন যারা হিন্দুরা পূজা করতে যায়, আপনারা দেখবেন তারা বাড়ি ঘরে যেই পোশাক পরে, এই পোশাক পরে তারা পূজা করতে যায় না। তারা পূজা করতে যায় নতুন নতুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে। ঠিক কিনা বলেন? অথচ কোরআন হাদিস এই পূজাকে সমর্থন করে না। কিভাবে করে না আমি প্রমাণ দেই। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু, এগুলো শয়তানের কাজ। কার কাজ? কিন্তু আমাদের কাছে, আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য এটা শয়তানি কাজ। ঠিক কিনা বলেন? এটা কোরআন প্রমাণ করছে। এটা আমি না, আমি না, কোরআন বলছে, আল্লাহ বলছে। তো দেখবেন তাদের ধর্মের কোনো কি নাই, ভিত্তি নেই। তারপরও দেখবেন তারা যখন তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়, দেখবেন তারা কত সুন্দর করে সেজে গুজে যায়। আর আমরা মুসলমানের বাচ্চা, ঘরে পাঞ্জাবি থাকার পরও যে পড়তে পারি নাই, ঘরে টুপি থাকার পরও টুপি মাথায় দিতে পারে নাই, এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমানের আর কিছুই হতে পারে না। এই মিয়া,
আমরা মুসলমান নিজেদেরকে নিজেরা অনেক বেশি প্রাউড ফিল করি। আমরা মুসলমান, এদিকে তাকান, আপনি যখন ঘর থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন তখনও কিন্তু আপনি পোশাকটা পাল্টে যান। কথা বলেন না কেন? পোশাকটা চেঞ্জ করে যান না? তো কথা বলেন না কেন? আপনারা কি বোকা নাকি? আপনারা কি বোবা? কথা বলেন না কেন? নাকি আমার কথাগুলো টক লাগে? টক লাগলো কিচ্ছু করার নাই, সত্য কথা একটু তিতাই হয়, রাসূল বলেছে। আপনি মানেন বা না মানেন, ঠিক কিনা বলেন? আপনি বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় পোশাক চেঞ্জ করে যান, আর আজকে আপনি জান্নাতের বাগানে আসছেন কি নোংরা নোংরা কাপড় পরে, আপনার পাশে দিয়ে হাঁটা যায় না দুর্গন্ধে। আপনি কিসের মুসলমান? আপনি কি নিয়ে চর্চা করছেন? মানুষ যতই কালো হোক, দেখতে যতই অসুন্দর হোক, মানুষ পোশাকের কারণে তার কি বাড়ে যায়? সৌন্দর্য বেড়ে যায়। আজকে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের বাগানে আসছেন, আপনি পোশাক চেঞ্জ করতে পারেন নাই, অত্যন্ত লজ্জাজনক কথা। আবার আপনি সুখ চান আল্লাহর কাছে। সুখ কি এত সস্তা জিনিস? সুখ কি এত সস্তা জিনিস? ঘরে মেয়ে উপযুক্ত হয়ে আছে, বিয়ে দিতে পারেন না, ভালো ছেলে পান না। ছেলে ঘরে উপযুক্ত হয়ে আছে, বিয়েও দিতে পারেন না, কাজও দিতে পারেন না, পারবেন কোত্থেকে? আল্লাহ কি বলেছে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। কয়জনে আল্লাহকে স্মরণ করছেন? আপনি আল্লাহকে এখানে ডাকলেন, আল্লাহ আপনার ডাক শুনতে, আপনি তো আল্লাহকে ডাকেন না। বিপদে পড়ে আল্লাহকে ডাক দেন, কেসকিট পড়ে আল্লাহরে ডাক দেন। আল্লাহ সেদিন আপনার ডাক শুনতে প্রস্তুত নয়। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, সাবধান হন। এই যে ছেলেগুলা কেস পরে পরে মাহফিলে আসতেছে, কি পরে পরে? কেস পরে পরে মাহফিল আসে। এটা কি এখানে কি ওযু করে আসার কথা না? কথা বলেন না আপনারা? এগুলো বাস্তব কি কথা হবে না? দাদু ভাই বলেন, এগুলো বাস্তব কথা কিনা? এগুলো বলার দরকার কিনা? ছেলেরা শু পরে পরে মাহফিল আসছে, ওযু নাই, প্রস্তাব করে পানি খরচ করছে কিনা এটাও তো আমি জানি না। এগুলা কি মুসলমানের কাজ হওয়া উচিত, নাকি এগুলা থেকে বের হওয়া উচিত? কথা বলেন। এই সমস্যাগুলো আমাদের মধ্যে কেন? এর দুইটা কারণ। কয়টা কারণ? কথা বলেন, কয়টা কারণ? দুইটা কারণ। এক হলো এখনকার মুসলমান মা বলেন বাপ বলেন, মা বাবা শিখলে না বাচ্চা শিখতো। আমার কথা বুঝেন না আপনারা? মা বাবা যদি জানে তাহলে বাচ্চাকে জানাবে। এখন মা বাবাই তো জানে না, বাচ্চা কি শিখবে? বাচ্চার তো দোষ নাই। বাচ্চারা হচ্ছে, ছেলে মেয়েরা হচ্ছে কাদা মাটির মতো, ওদেরকে আপনি যেভাবে নাচাবেন সেভাবে নাচবে। আপনি তো আপনার বাচ্চাকে ট্রেনিং দেন নাই। আমি আপনাদেরকে বলে দেই, আমাদের এখনকার মুসলমানের বাচ্চারা ইহুদি নাসারাদেরকে ফলো করছে। এটার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটাকে সবাই জানে, মোবাইল। আমি জানি এটা বিষ। এটার মতন বিষ, ভয়ঙ্কর বিষ এখন বর্তমানে মানুষের জন্য আর কিচ্ছু নাই। কারণ পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে কামড় দেয়, আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এটা এমন বিষাক্ত, এই বিষ যার অঙ্গে ঢুকেছে, যার ব্রেইনে ঢুকেছে, এই বিষ নামানোর মতো ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এটার মধ্যে যা আপনার বাচ্চারা ফলো করছে সব ইহুদিদের। কার? কথা বলেন না কেন? জি না হে এগুলা বলতে পারেন না আপনারা? কারণ বলবেন কেমনে? কথা তো বোঝা লাগবে না আমার, হক কথা তো। আমাদেরকে তাকান, এটার মধ্যে যা আছে মুসলমানের কিচ্ছু নাই। মুসলমানের আছে নাম্বার ঢুকে একটা টেলিফোন করব, ভাই বিদেশ থাকলে বা আপনজন থাকলে হোয়াটসঅ্যাপে একটা কথা বলবো, আর পছন্দের কোন হুজুর থাকলে চার্জ দিয়ে একটু ওয়াজ শুনবো, আর বাকি যা আছে সব বেঈমান কাফেরদের। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। আর মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করে দিয়েছে, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দিয়েছে। মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনার বাচ্চা মানুষ হবে কোথা থেকে? দেখেন ছেলেগুলার মাথার চুল কাটার স্টাইল, সবগুলো স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? এই যে ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট। জিন্স প্যান্ট পরলে কি একটা ছেলের কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? কথা বলেন না কেন? ঢাকা না ফাঁকা? তো যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকতে পারে না, এই পুরুষ কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারে না। এই পুরুষ হলো উলঙ্গ পুরুষ।
নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ আপনাকে পোশাক দিয়েছে আপনার লজ্জাস্থান ঢাকার জন্য। আপনি এমন পোশাক পরেছেন যেই পোশাক আপনার লজ্জাস্থানকে ঢাকতে পারলো না। এই পুরুষ ল্যাংটা পুরুষ, এই পুরুষের লজ্জা নাই। আর যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কোনো আমল নাই। নাউজুবিল্লাহ বলেন।